যখন আমাদের সবচেয়ে খারাপ সময় যায় তখন আমাদের পাশে কারা ছিল। একজন ব্যক্তির কথা আপনাদের সকলকে আজকে বলবো, যে আমাদের সবচেয়ে কষ্টের সময় আমাদেরকে অনেক সাহস দিয়েছে, আমার পাশে দাঁড়িয়েছিল, ওই জন্য হয়তো আজকে আমরা আপনাদের সামনে এভাবে কথা বলতে পারছি। ওটা হচ্ছে গিয়ে আমার আমার আম, আমার নেত্রী বেগম খালেদা জিয়া। ছোট একটা ঘটনা আপনাদেরকে বলবো। যেদিন আব্বাকে হত্যা করা হয়, আমরা তো পাগলের মতো ছুটাছুটি করছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম। আমাদের সবার মনের মধ্যে আমরা জানতাম যে ঘটনা আজকে খুব খারাপ হবে, আজকে হয়তো আব্বার শেষ দিন। তাও চেষ্টা করে তো যেতে হবে, পরিবার যেহেতু। আমরা একজনের বাড়িতে যাচ্ছি, আরেকজনের বাড়িতে যাচ্ছি, জিজ্ঞেস করছিলাম যে কি করা যেতে পারে, কোনো রাস্তা আছে নাকি না আব্বাকে বাঁচানোর। আমরা, আমার ঠিক মনে পড়ছে না কার বাড়িতে যাচ্ছিলাম, তবে হঠাৎ করে আমার ফোন বাজলো। আমি গাড়িতে ছিলাম। আম, জেলের থেকে ফোন এসেছিল। আমাকে ফোন করে বলা হলো যে আপনারা যত জলদি পারেন আপনারা চলে আসেন, আপনাদের সাক্ষাতের সময় ঠিক নির্ধারণ করা হয়েছে। আমি, হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। জানতাম যেটাই আমাদের শেষবার আব্বার সাথে দেখা। আমি ঘুরে আম্মাকে বললাম যে আম্মা, ফোন এসছে, আমাদের এখন যেতে হবে, নাজিমুদ্দিন রোড যেতে হবে, আব্বার সাথে দেখা করতে যেতে হবে। একদম চুপ, গাড়ির মধ্যে কোনো আওয়াজ নেই। আম্মা খালি বললো যে ম্যাডামের ওখানে গিয়ে আমরা বলে আসি তাহলে। গাড়ি নিয়ে আমরা রওনা হয়ে গেলাম ম্যাডামের বাড়িতে। আর ম্যাডামকে গিয়ে বললাম যে আমাদেরকে ডাকা হয়েছে, আমাদের এখন যেতে হবে। জানি না কেন গিয়েছিলাম ম্যাডামের কাছে, হয়তো ওনাকে পরিবারের একজন সদস্য, আমাদের আমাদের মুরব্বি হিসেবে ওনাকে দেখতাম, এখনও দেখি। ওই জন্য ওনাকে জাস্ট ইনফর্ম করাটা আমাদের জন্য জরুরি ছিল। আমি মনে হয় কোনো সময় আমার নেত্রীকে এভাবে এরকম কোনো সময় দেখিনি। উনি খালি আমাদের দিকে তাকিয়ে, চোখ দিয়ে পানি পড়ছে, আমাদেরকে বললে তাহলে আপনারা যান। আমি আর কি বলবো আপনাদেরকে, মানে দেখে মনে হলো যে উনিও ভেঙে পড়েছে। আমাদেরকে সালাম দিয়ে আমরা রওনা হয়ে গেলাম আব্বার সাথে দেখা করতে। বাইরে আমরা এখন যা দেখি, টিভিতে আপনারা দেখেছেন, বাইরে তো এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা যারা ছিল সবাই তো উল্লাস করছে। একজনকে মেরে ফেলা হবে, ওটা নিয়ে তারা উল্লাস করছে। আমার পুরো পরিবার সবাই একসাথে দাঁড়ালাম, সব ফ্যামিলি মেম্বাররা একসাথে হলো। যেভাবে করে আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হলো, আমরা আব্বার সাথে দেখা করতে গেলাম যখন, আমি প্রথম ঢুকলাম, ঢুকে গিয়ে দেখলাম যে আব্বা ঘুমাচ্ছে। আমি ডেকে তাকে জাগালাম। আম, তার সাথে তাকে বললাম যে আমরা দেখা করতে এসেছি। আব্বা তখনই বুঝে ফেললো যে আজকে